হ্যালো গাইস, নমস্কার সবাইকে। রিক্তা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। শুভ ষষ্ঠী। তোমরা কারা কারা ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো, আমি এখানে রেডি হওয়ার জন্য এই যে সমস্ত জিনিসপত্র বার করে নিয়েছি, বার করে তোমাদের সাথে একটা ক্লিপ দিয়ে দিলাম। তারপরেই বরমশাইয়ের পাঞ্জাবিটা বার করে নিলাম, নিজেরটা বার করলাম, ওরটা বার করলে তো হয় না, তাহলেই ঝগড়া শুরু হয়ে যাবে, সব বাড়ির নিয়ম। তারপরেই দেখো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গিয়ে আমরা সবাই মিলে এখানে ভিডিও নিয়ে নিলাম। ছেলেকে ডাকছি, ছেলে তো ফোন দেখতেই ব্যস্ত। বড় পাঞ্জাবি পরে পুরো জামাই সেজে একদম রেডি, ছেলেও এদিকে চশমা পরে রেডি, আমিও রেডি। চলো বেরিয়ে চলে আসলাম। আমার বাপের বাড়িটা অনেকটা দূর, তো একটু আসতে টাইম লাগলো। মায়ের কাছে চলে আসলাম। এসে মা দেখি সব রেডি করে ফেলেছে। আমার বরের যেহেতু অফিস যাওয়ারও ছিল, ওই জন্য মা তাড়াতাড়ি করছিল। মায়ের এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছিল। এদিকে মা চিড়ে ধুচ্ছে জামাইকে দেবে বলে। মা দেখে একগাল হাসি দিল। আমার মায়ের এই হাসিটা সবসময় রেডি থাকে, এটাই খুব ভালো, তাই না? সবার সাথে তো কিছু হোক না হোক এই হাসি মুখটাই সব কিছু। মা চিড়েটা ভালো করে ধুয়ে নিচ্ছে। মায়ের এদিকে ফল কাটাও সব রেডি হয়ে গেছিল। মা 5 রকম সব ফল কেটে রেডি করে রেখেছে। এদিকে জামাইও একটু ডিউটি যাবে, তাড়াহুড়ো করছে। এদিকে ছেলেও দৌড়াদৌড়ি করছে। এই যে জামাই যা যা বাজার করে এনেছে ষষ্ঠীতে, মিষ্টি যা যা এনেছে সব বললাম বার করতে। যে এক ছড়া কলা কিনে নিয়েছে, কলাগুলো বার করছে। তারপরেই দেখো গাইস, এখানে মিষ্টি বার করে নিচ্ছে। মিষ্টি বার করে নেওয়ার পরে দই বার করবে, আম বার করবে, যা যা বাজার করে এনেছে। জামাইদেরও তো একটা দায়িত্ব থাকে, সেগুলো সবই নিয়ে এসছে। এই যে দই বার করছে। তো ও সকালবেলা বেরিয়ে বাজারগুলো সব কমপ্লিট করে নিয়েছিল, দইটা কালকেই কিনে রেখেছিল। এই যে মায়ের কাছে দইটা দিয়ে দিল, মা একটা হাসি মুখ দিয়ে দিল। এই যে দইটা রাখছে। এরপরেই দেখো সুন্দর আম কিনে এনেছে বাজার থেকে। ও সকালবেলা বেরিয়েছিল, বেরিয়ে সব আমটাম সব কিনে নিয়ে এসছে। আম, কলা, বলছিল যে আমগুলো বার করে রাখতে, না হলে গরমে নষ্ট হয়ে যাবে। এই যে মা সন্দেশগুলো খুলছে। দেখো চাপ সন্দেশ এনেছে। যেহেতু মায়ের তো সুগার রয়েছে, বেশি মিষ্টিওয়ালা সন্দেশ একদম ভালো না স্বাস্থ্যের পক্ষে। এই যে সন্দেশগুলো দিয়েই তারপরে মা এদিকে ওর জন্য খাবার রেডি করছে। আমাদের তো ঠাকমা মারা গেছে, তাই মায়েদের অছুত রয়েছে, তাই জন্য কোনো বাটা ধরলো না। মানে ধান দুব্য আশীর্বাদ ঠাকুরের কাছে সবকিছু এগুলো করলো না। যাই হোক, এই যে বাটাটা ধরে দেবে। এইখানে চিড়ে দিয়েছে, 5 রকম ফল দিয়েছে, শসা আছে, লেবু আছে, আপেল আছে, জাম আছে, কলা আছে, আম আছে। তারপরে মা এখানে সব পরপর সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবে মিষ্টি, তারপরে দিয়ে দেবে দই। তো মায়ের হাতে হাতে আমাকেও তো একটু হেল্প করতে হবে, কেননা মা একা তো পারছিল না। মা তাও অনেকটা রেডি করে ফেলেছিল। এই যে এখানে আমি ওকে দইটা রেডি করে দিচ্ছিলাম, কারণ আমাদের সেই টাইমটা খুব তাড়াহুড়ো ছিল, ও ডিউটি বেরোবে বলে। তারপরে এই যে দইটা দিয়ে দিলাম। এরপরে টেবিলটা সাজিয়ে নেবে, টেবিলটা গুছিয়ে নেবে। মায়ে যে আমাকে চামচ দিয়ে দিল। বর এখানে ভিডিও করে দিচ্ছে। এই যে ওকে খাবারের বাটাটা ধরে দিয়ে দিল। খাবারের এই যে মা সব কিছু দিল, বর আবার চুলটা ঠিক করে নিচ্ছে। এখানে আবার একটু তুলে এখানে ফটোও তুলে নিল। আর ছেলে তো দেখো গাইস পেছনে ফোন দেখতেই ব্যস্ত। বললাম যে বরের অফিস রয়েছে, মায়ের রান্নাবান্নাও কমপ্লিট, তাই মা বেশি কিছু তো অত তাড়াতাড়ি করা যায় না। আর আজকে শনিবার যেহেতু নিরামিষ, তাই মাকে বলেছিলাম মা বেশি কিছু করার দরকার নেই, অল্প করেই করবে। সেহেতু মা ডাল করেছিল, পটল আলু ভাতে দিয়েছিল, ভেন্ডি আলু ভাজা আর ডাল করেছিল। আমরা দেখো গাইস আগে আগেই চলে আসলাম। এরপরেই এন্ট্রি নিয়ে নিল আমার দিদির 2 মেয়ে। দাদাভাই এসে দিয়ে গেল, তারপরেই চলে আসলো আমার দিদি। ও তো সেই এক গাল হাসি দিল, দিয়ে এই যে এন্ট্রি নিয়ে নিল। ওদের একটু আসতে লেট হয়ে গেছে। এই যে পেছনে আমাদের জামাই রাজা ঢুকছে, সেই লুক নিয়ে পাঞ্জাবি পরে, হলুদ রঙের পাঞ্জাবি, সেই লাগছিল জামাই রাজাকে। আমার বড় ওরকম এন্ট্রি নিয়েছিল, তখন আমরা ঢুকছিলাম, তাই আর ভিডিও নিতে পারিনি। দেখো এখানে গাইজ সবাই খেতে বসে পড়েছি। বর যেহেতু ডিউটি চলে গেছে, তাই এখানে আমরাই সব খেয়ে নিই।
না, আমরাও সবাই খেতে বসে পড়েছি, খিদে পেয়ে গেছিল। বড় সোনা বসেছে, দাদাভাই বসেছে, দিদি, আমি, মা সবাই খেয়ে নিচ্ছি। তারপরেই দেখো গাইস চলে আসলাম আমার দিদার কাছে। দিদা অসুস্থ, প্যারালাইজড রোগী, তাও চেষ্টা তো করে, স্বাভাবিক মানুষ যতদিন আছে ততদিন চেষ্টা তো করে যে নিজের মতন করে সবটা করে দেওয়ার জন্য। ওখানে মাসি সবটাই রেডি করে দিচ্ছে। এখানে বাবাকে আশীর্বাদ করে নিচ্ছে দিদা। এই যে পাখার হাওয়া দিচ্ছে, পারছে না তবুও হালকা পাতলা করে ওই যে যেটুকু একটু একটু করে হাওয়া দেওয়া যায় সেটুকুই গাইজ হাওয়া দিচ্ছে, আবার হাসছে। এই যে এখানে চলে আসলো জামাইয়ের গিফট। জামাই ষষ্ঠীতে বাবাও জামাইয়ের গিফট পেয়ে গেল। এই যে আমার মামার বাড়িতে আবার একটু সুতো বেঁধে দেওয়ার নিয়ম আছে, এখানে সুতোটা বেঁধে দিচ্ছে যেটুকু পারলো আর কি। তারপরে এখানে মাকে আশীর্বাদ করতে বসে পড়লো। মাও একটু তাকাচ্ছে ভিডিও ক্লিপ দেওয়ার জন্য। এই যে আশীর্বাদ করছে। এখানে নিয়ম আছে এই যে সব টুপো টুপো বেঁধে জল দিয়ে মাথার মধ্যে। দেখো গাইজ এবার দিদার মতন সবটা করে নিল। আমার লাস্টে বাবার সাথে একটাও ছবি তোলা হয়নি বলে লাস্টে একটা ছবি তুলে বাবা এখানে শেয়ার করে দিলাম, কেননা বাবা তখন কাজে বেরিয়েছিল, তাই জন্য একটাও ছবি তোলা হয়নি। এই যে দিদা দেখো এখানে আবার আমটা দেওয়ার চেষ্টা করছে, মা নিজেই নিয়ে নিল। দিদা তো পারছে না, যেহেতু অসুস্থ, ডান দিকটা আর কি কোনো কাজই করতে পারে না। চলো গাইজ আজকের মতন টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন তোমরা সবাই, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।